প্রিয় ভিউয়ার, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। তার এই দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কী ছিল তা জানার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। কোরআন হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদের ৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন, আর আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আবু রাজিন দাখিলের সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন, আসমান ও জমিন সৃষ্টির আগে মহান আল্লাহ তাআলা কোথায় ছিলেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টির আগে আমাতে ছিলেন, অর্থাৎ তখন আল্লাহ ছাড়া কিছুই ছিল না। তার উপর শূন্য, তার নিচে শূন্য, সব জায়গায় শূন্য বিরাজমান ছিল। তিনি পানির উপর তার আরশ সৃষ্টি করলেন। মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা। ইমাম আহমদ ইবনে তিরমিজি, ইমাম আবু দাউদ এবং আরও অনেক মুহাদ্দিসগণ এ বিষয়ে একমত হয়েছেন যে, পাতা বিনতে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, বিনা সন্দেহে আল্লাহ তাআলা সবচেয়ে প্রথম কলমকে সৃষ্টি করেছেন, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কলমকে হুকুম দিলেন যে লিখো, আর কলম তখন নিজে নিজে চালু হয়ে গেল, লেখা শুরু করলো। এমনকি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল। প্রথম কলম প্রশ্ন করেছিল, হে আমার রব, আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু লিখবে। আল্লাহ তাআলার এলেম, যা কিছু আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজে লিখে দিয়েছেন। আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। তবে উলামায়ে কেরামের অভিমতে সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল ইমাম মুসলিম বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমির ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবীর সৃষ্টির ৫০ বছর আগে তাকদীর লিপিবদ্ধ করেন। তখন তার আরশ ছিল পানির উপর। এ হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত প্রথমত পানি, তারপরে আরশ, এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরপর তাকদীর লিপিবদ্ধ করেন, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয়, তার অর্থ হলো কলম এ জগতের মধ্যে প্রথম। এই ব্যাপারে বুখারী শরীফে একটি হাদিস রয়েছে। হযরত ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামিনের কিছু লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা সৃষ্টি জগৎ সম্পর্কে আপনার কাছে জানতে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না, এবং তার আরশ ছিল পানির উপর। এরপর লৌহে মাহফুজ, আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি করেন। এরপর লৌহে মাহফুজে সব কিছু লিখে দিলেন। আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টি করেন। ইবনে জারের বিন ইসরাত থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন তা হলো আলো এবং অন্ধকার। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন, কুরসির পর মহাশূন্য, আধার, তারপর পানি। এইভাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর প্রসিদ্ধ কিতাবে উল্লেখ করেন, যাতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করেছি। মিশকাত কিতাবে মোল্লা আলী কারি একটি হাদিস উল্লেখ করেছেন, বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ৬ দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়।
শুক্রবার পর্যন্ত এবং শনিবার জগৎ সৃষ্টির কাজ করা হয়। এই 6 দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার 9ম এবং 10ম আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড়, নদী, বৃক্ষ, যাবতীয় প্রকৃতির উপাদানগুলো সৃষ্টি করা হয়েছে, যা জীবের পানাহারের বস্তু হিসাবে সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার 7 আকাশ সৃষ্টি করা হয়েছে। এক রেওয়ায়েতে আছে আল্লাহ তাআলা শনিবারে মাটির সৃষ্টি করেন, রবিবার জমিনে পাহাড়, সোমবার গাছপালা, মঙ্গলবার সব ধরনের বিপদ আপদ, রোগ বালা মুসিবত সৃষ্টি করেন, আর বুধবারে নূর, বৃহস্পতিবারে জমিনে জীবজন্তুদের ছেড়ে দিলেন, আর শুক্রবার আসর থেকে মাগরিবের আগে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। এর থেকে বোঝা যায় যে সৃষ্টির মধ্যে শেষ হলো হযরত আদম আলাইহিসসালাম। মানবজাতির সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল, আর মানুষদের মধ্যে প্রথম হলো হযরত আদম আলাইহিসসালাম। সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম হলো ফেরেশতা, তারপরে জিন এবং তৃতীয় ও সর্বশেষ হলো মানুষ জাতি। এই ব্যাপারে সূরা হিজরের ২৬ ও ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানবকে পচা কাদা থেকে তৈরি ও বিশুদ্ধ ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিন এর আগে লৌহ ও আগুন দ্বারা সৃষ্টি করেছি। মূলত আদম আলাইহিসসালাম এর ২০০০ বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। তারা এই দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ তাআলা ফেরেশতাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন। ফেরেশতারা তখন জিন জাতিকে মারপিট করে পৃথিবী থেকে তাড়িয়ে দিলে তারা বন, জঙ্গল, সমুদ্রে আশ্রয় গ্রহণ করে। পৃথিবীর ও জমিনের সকল জনপদ থেকে তাদেরকে বের করে দেন। আর এই ঘটনা হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির আগে সংঘটিত হয়। হযরত আদম আলাইহিসসালাম সৃষ্টির আগে সংঘটিত বর্ণনা এই পর্যন্তই পাওয়া যায়। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অন্য বিষয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহতী এই কাজে উৎসাহিত প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ।